আমার সাথে বলারই তো ঠিক বললামই গাইড করে কিন্তু আমি ইনটেক সঠিক আমি যদি পাখিটা থেকে আমি 10 সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ মেহেদি হাসান, জুনিয়র ইন্সট্রাক্টর সিভিল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আমি আজকের সিভিল ষষ্ঠ পর্বের জন্য ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের অনলাইন ভিডিও ক্লাস শুরু করব। তো আমার আজকের বিষয়ের নাম অলরেডি বলে ফেলছি, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, যেটার বিষয় কোড হচ্ছে 66462। আজকে আমি এই সাবজেক্টের চ্যাপ্টার 3 শুরু করব। তো চ্যাপ্টার 3-র নাম তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে দৃশ্যমান দূরত্বের ধারণা। আমরা এই চ্যাপ্টারে আমরা কি কি পড়ব এর সংক্রান্ত টপিকগুলো আমরা আগেই দেখে নিতে পারি। আমরা প্রথমে পড়ব দৃশ্যমান দূরত্বের সংজ্ঞা ও গুরুত্ব, ব্রেকিং সময় ও প্রতিক্রিয়া দূরত্ব, ব্রেকিং সময় ও ব্রেকিং দূরত্ব, দৃশ্যমান দূরত্বের প্রকারভেদ, থামার দৃশ্যমান দূরত্ব ও অতিক্রমের দৃশ্যমান দূরত্ব, এবং সর্বশেষ আমরা এ সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো আমার কথা শুনতে যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা কমেন্টস বক্সে আমাকে জানাবে অবশ্যই। তো আশা করি এখন আর সাউন্ডের কোনো সমস্যা হওয়ার কথা না। তো আমরা আমাদের মূল টপিকগুলো দেখে ফেললাম, এখন আমরা আমাদের বিষয়ে নিয়ে কথা বলবো। তো প্রথমেই কথা হচ্ছে যে দৃশ্যমান দূরত্ব কি এবং দৃশ্যমান দূরত্ব কেনই বা গুরুত্বপূর্ণ। দৃশ্যমান দূরত্ব হচ্ছে একজন চালক তার নিজের আসনে বসে তার সামনে যতটুকু দূরত্ব বাধাহীনভাবে নির্বিঘ্নে দেখতে পারে তাকে ওই চালকের জন্য দৃশ্যমান দূরত্ব বলা হয়। দৃশ্যমান দূরত্ব কেন গুরুত্বপূর্ণ? দৃশ্যমান দূরত্বের সবচেয়ে বড় যে গুরুত্ব সেটা হচ্ছে যে এটা আমাদেরকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করবে। তারপরে আমরা সেই বিষয়গুলোকে যদি পয়েন্ট আকারে বলতে চাই তাহলে বলতে পারি, গাড়িকে যথাযথ স্থানে ব্রেক করার মাধ্যমে দুর্ঘটনা রোধ করার জন্য, অপেক্ষাকৃত ধীর গতির গাড়িকে অতিক্রম করার জন্য, এবং সর্বশেষ অপেক্ষাকৃত দ্রুত গতির গাড়িকে সাইড প্রদান করার জন্য দৃশ্যমান দূরত্বের প্রয়োজনীয়তা রয়েছে। দৃশ্যমান দূরত্বের সাথে খুবই ওতপ্রোতভাবে সম্পর্কিত একটা টপিক, তার নাম হচ্ছে প্রতিক্রিয়ার সময় ও প্রতিক্রিয়া দূরত্ব। তো আমরা প্রথমে দেখবো যে প্রতিক্রিয়ার সময় কাকে বলে। প্রতিক্রিয়ার সময় হচ্ছে গাড়ি চালকের সম্মুখে রাস্তার উপরে দৃশ্যমান কোনো বস্তু দেখার মুহূর্ত হতে কার্যকরীভাবে ব্রেক চাপানো মুহূর্ত পর্যন্ত যে সময় ধরা হয় তাকে প্রতিক্রিয়া দূরত্ব বলে, তাকে প্রতিক্রিয়ার সময় বলে। প্রতিক্রিয়ার সময়ের আবার দুইটা উপবিভাগ রয়েছে, একটি হচ্ছে উপলব্ধির সময় এবং আরেকটি ব্রেক প্রতিক্রিয়ার সময়। উপলব্ধির সময় হচ্ছে চালকের সম্মুখে অতিক্রম করা যায় না এরকম কোনো বাধা পতিত হওয়ার পর হতে, এরকম কোনো বাধা দেখার পর হতে ব্রেক করার সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত যে সময় তাকে উপলব্ধির সময় বলে। এই সময়টা 1.5 সেকেন্ড হতে 2 সেকেন্ড পর্যন্ত হতে পারে। ব্রেক প্রতিক্রিয়ার সময়, ব্রেক করার সিদ্ধান্ত নেওয়া হতে ব্রেক করা পর্যন্ত সময়কে ব্রেক প্রতিক্রিয়ার সময় বলে, যেটা 0.5 সেকেন্ড হতে 1 সেকেন্ড পর্যন্ত হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোট প্রতিক্রিয়ার সময় হবে 2 সেকেন্ড অথবা 3 সেকেন্ড, অর্থাৎ 1.5 সেকেন্ড প্লাস 5 সেকেন্ড, তার মানে 2 সেকেন্ড, অথবা 2 সেকেন্ড প্লাস 1 সেকেন্ড, 3 সেকেন্ড। কিন্তু এটা সাধারণত 2.5 সেকেন্ড হিসেবে বিবেচনা করা হয়। প্রতিক্রিয়া দূরত্ব, প্রতিক্রিয়ার সময়ে একটি গাড়ি পরিকল্পিত বেগে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে ওই গাড়িটির জন্য প্রতিক্রিয়া দূরত্ব বলা হয়। তো আমরা প্রতিক্রিয়া দূরত্ব নির্ণয় করাটা একটু দেখব। আমরা মনে করি যে একটি গাড়ি ভি কিলোমিটার পার আওয়ার বেগে চলমান আছে এবং গাড়িটির প্রতিক্রিয়ার সময় হলো টি সেকেন্ড, আর প্রতিক্রিয়া দূরত্বকে আমরা যদি ডি মিটার মনে করি তাহলে আমরা প্রতিক্রিয়া দূরত্ব ডি সমান ভি ইন্টু টি। আমরা জানি যে দূরত্ব সমান বেগ ইন্টু সময়, তাহলে আমাদের প্রতিক্রিয়া দূরত্ব সমান হবে ভি ইন্টু টি। যেহেতু এখানে ভিটাকে
এই প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যেহেতু ভিটাকে কিলোমিটার পার আওয়ার এককে দেওয়া আছে, সুতরাং আমরা এই কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করে আমরা পাইলাম মিটার। তারপর এই 1 ঘন্টাকে আমরা কি করলাম 60 × 60 দিয়ে ভাগ করার পরে আমরা এটা সেকেন্ড পেয়ে গেলাম। তার মানে আমাদের প্রতিক্রিয়া দূরত্ব 0.278 ভিটি, এটা আমরা মিটার এককে পেয়ে গেলাম। এরপরে ব্রেকিং সময় ও ব্রেকিং দূরত্ব। গাড়িতে ব্রেক করার পর হতে গাড়ি সম্পূর্ণরূপে থামিয়ে দিতে যে পরিমাণ সময় লাগে তাকে ব্রেকিং সময় বলে। আমরা জানি একটি গাড়িকে ব্রেক চাপানোর পর সাথে সাথেই গাড়িটি থেমে যাবে না, গাড়িটি কিছুক্ষণ সময় নেবে। গাড়িটি ব্রেক করার পর হতে থেমে যাওয়া পর্যন্ত যে সময়, এটাই হচ্ছে ব্রেকিং সময়, এবং এই সময়টুকুতে গাড়ি যতটুকু দূরত্ব অতিক্রম করবে তাকে ব্রেকিং দূরত্ব বলা হয়। আমরা ইতিপূর্বে প্রতিক্রিয়া দূরত্ব নির্ণয় করা শিখলাম, এখন আমরা শিখবো যে ব্রেকিং দূরত্ব নির্ণয় করা। তো ব্রেকিং দূরত্ব নির্ণয় করার জন্য আমরা প্রথমে কিছু নোটেশনের সাথে পরিচিত হব। আমরা মনে করি যে D2 হচ্ছে ব্রেকিং দূরত্ব মিটারে, এফ ছোট এফ এটা রাস্তা এবং গাড়ির চাকার মাঝের ঘর্ষণ সহ, বড় ভি হচ্ছে গাড়ির গতিবেগ কিলোমিটার পার আওয়ার, এবং ছোট ভি ব্রেক করার মুহূর্তে গাড়ির গতিবেগ মিটার পার সেকেন্ড। তো এখানে যে বিষয়টা না বললেই না, সেটা হচ্ছে বড় ভি, এটা হচ্ছে গাড়ির চলন্ত অবস্থায় যে গতিবেগ, এই বড় ভির মানটা বেশি। আর ছোট ভিটা হচ্ছে ব্রেক করার পর গাড়ির গতিবেগ যখন কমে যাবে তখন সেই গতিবেগ। তারপর জি মধ্যাকর্ষণ জনিত ত্বরণ, ডব্লিউ হচ্ছে গাড়ির ওজন কেজিতে। তাহলে আমরা সর্বোচ্চ উৎপাদিত ঘর্ষণ বল বড় এফ কে আমরা বলছি, বড় এফ সমান আমরা পাই কি ছোট এফ ইন্টু ডব্লিউ। এখানে আমরা দেখতে পাচ্ছি গাড়িতে ব্রেক চাপার পর গাড়িটি থেমে যাবে, তো গাড়িটি থেমে যাওয়া পর্যন্ত গাড়ি কর্তৃক সম্পাদিত কাজ বা কৃত কাজ এফ ইন্টু D2, বড় এফ ইন্টু D2। আমরা ইতিপূর্বেই বড় এফ সমান দেখে আসছি যে ছোট এফ ইন্টু ডব্লিউ, সাথে আমাদের D2 গুণ হিসেবে রয়ে গেছে, সুতরাং আমরা এটাকে 1 নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করতে পারি। এরপর গাড়ি ব্রেক করার পর হতে গাড়ি থামা পর্যন্ত গতিশক্তির পার্থক্য, হাফ এম ভি স্কোয়ার মাইনাস 0। তোমরা জানো যে স্থির অবস্থায় একটি গাড়িতে কোনো গতিশক্তি উৎপন্ন হবে না, অর্থাৎ তার গতিশক্তি হবে 0। আর এখানে যে আমরা হাফ এম ভি স্কোয়ারটা লিখছি, এটা হচ্ছে গাড়ি থামার ঠিক আগ মুহূর্তে যে গতিশক্তিটা, সেটা হাফ এম ভি স্কোয়ার মাইনাস 0। এখানে 0কে মাইনাস হিসেবে দেখানো হয়নি। তো আমরা পরবর্তী লাইনে হাফ ডব্লিউ বাই জি ইন্টু ভি স্কোয়ার, আমরা এখানে এম এর মান বসাই দিচ্ছি যে ডব্লিউ বাই জি। তোমরা জানো যে ডব্লিউ সমান, আমরা জানি যে ডব্লিউ সমান এম ইন্টু জি, তাহলে এম সমান ডব্লিউ বাই জি। আমরা এখানে এই এম এর মানটা বসাই দিয়ে পেয়েছি ডব্লিউ ভি স্কোয়ার ভাগ 2G। সাম্য অবস্থার জন্য আমরা জানি যে সাম্য অবস্থার জন্য কৃত কাজের পরিমাণ এবং গতিশক্তি, উৎপন্ন গতিশক্তি, এই দুটো সমান, অর্থাৎ সমীকরণ 1 এবং সমীকরণ 2কে আমরা সমান লিখতে পারি। তাহলে আমাদের ডব্লিউ ইন্টু ছোট এফ ইন্টু D2 ইকুয়াল টু ডব্লিউ ভি স্কোয়ার ভাগ 2G, এটা আমরা পেয়ে গেলাম। সেখান থেকে আমরা D2 সমান লিখতে পারি যে ভি স্কোয়ার ভাগ 2GF, শুধুমাত্র সাইড পরিবর্তন করে দেওয়া হলো। পরবর্তী লাইনে এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করার মতো, দেখো যে এতক্ষণ আমরা কিন্তু ছোট ভি নিয়ে কাজ করলাম, তো আমরা এই ছোট ভিটাকে বড় ভি দিয়ে রিপ্লেস করব। আমরা ছোট ভি সমান জানি যে 0.278 ইন্টু বড় ভি, সুতরাং আমাদের D2 সমান কি দাঁড়ালো 0.278 ভি পুরোটার উপর স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু জির মান বসায় দেওয়া হয়েছে 9.8 ইন্টু ছোট এফ। তাহলে আমাদের উপরে এবং নিচে কাটাকাটি করার পর দাঁড়ালো D2 ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড 254 এফ ইন্টু, এটা হচ্ছে মিটার এককে আছে। এটাই হচ্ছে আমাদের ব্রেকিং দূরত্ব। এটাকে তোমরা একটা সমীকরণ হিসেবে দিয়ে রাখতে পারো অথবা নাও রাখতে পারো। আশা করি আমার কথা তোমরা ক্যাচ করতে পারছো। কারো যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাচ্ছি।
থামার দৃশ্যমান দূরত্ব। থামার দৃশ্যমান দূরত্বের প্রকারভেদ। থামার দৃশ্যমান দূরত্ব দুই প্রকার। দৃশ্যমান দূরত্বের প্রকারভেদ। দৃশ্যমান দূরত্ব দুই প্রকার। একটা হচ্ছে থামার দৃশ্যমান দূরত্ব, যেটাকে আমরা ইংলিশে স্টপিং সাইড ডিস্টেন্স বা সংক্ষেপে এসএসডি বলতে পারি। আরেকটি হচ্ছে অতিক্রমের দৃশ্যমান দূরত্ব বা ইংলিশে পাসিং সাইড ডিস্টেন্স বা পিএসডি। এর আরেকটি নাম রয়েছে ওভারটেকিং এর দৃশ্যমান দূরত্ব, ওভারটেকিং সাইড ডিস্টেন্স ইংলিশে, এবং সংক্ষেপে আমরা বলতে পারি ওএসডি। আমরা এই দুই প্রকার নিয়ে এখন বিস্তারিত কথা বলবো। তো প্রথমেই বলি যে থামার দৃশ্যমান দূরত্ব। থামার দৃশ্যমান দূরত্বের সংজ্ঞাটা আমরা দেখি যে থামার দৃশ্যমান দূরত্ব কাকে বলা হচ্ছে। চলমান একটি গাড়িকে নিরাপদে ও যথাযথভাবে থামানোর জন্য যে প্রয়োজনীয় দূরত্ব, তাকে আমরা থামার দৃশ্যমান দূরত্ব বলি। অর্থাৎ আমরা চলমান একটি গাড়িকে আমরা যদি সম্পূর্ণরূপে থেমে ফেলতে চাই, সেক্ষেত্রে আমাদের কতটুকু দূরত্বের প্রয়োজন হবে, সেটাকে আমরা দৃশ্যমান দূরত্ব বলছি। থামার দৃশ্যমান দূরত্বের নির্ণয় করবো আমরা এখন। তো থামার দৃশ্যমান দূরত্ব সমান আমরা জানি যে প্রতিক্রিয়া দূরত্ব যোগ ব্রেকিং দূরত্ব। ইতিপূর্বে আমরা প্রতিক্রিয়া দূরত্ব এবং ব্রেকিং দূরত্বের সাথে পরিচিত হয়েছি। তো থামার দৃশ্যমান দূরত্বকে আমরা বড় ডি দ্বারা যদি প্রকাশ করি, থামার দৃশ্যমান দূরত্বকে আমরা বড় ডি দিয়ে প্রকাশ করি, তাহলে আমাদের প্রতিক্রিয়া দূরত্ব ছোট ডি1 এবং ব্রেকিং দূরত্ব ছোট ডি2। তাহলে সমতল সড়কের জন্য থামার দৃশ্যমান দূরত্ব ডি ইকুয়াল টু 0.278 ভিটি প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড 254 এফ। এটা হচ্ছে সমতল সড়কের জন্য। তাহলে আমরা দেখবো যে ঢালু সড়কের জন্য আমাদের সূত্রটা কেমন দাঁড়ায়। ঢালু সড়কের জন্য থামার দৃশ্যমান দূরত্ব ডি সমান 0.278 ভিটি প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড 254 এফ প্লাস মাইনাস এন ডিভাইডেড 100। এখানে তোমরা একটা নতুন অংশ দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে যে এইটুকু প্লাস মাইনাস এন ডিভাইডেড 100। তো যেহেতু এটা ঢালু সড়কের জন্য, সুতরাং ঢালু সড়কের একটা ঢাল থাকবে, এন দিয়ে সেই ঢালটাকেই বোঝানো হচ্ছে। আর প্লাস এবং মাইনাস দিয়ে বোঝানো হচ্ছে যে যখন আমাদের ঢালটা ঊর্ধ্বমুখী হবে তখন আমরা প্লাস চিহ্নকে বিবেচনা করব, এবং যখন ঢালটা নিম্নমুখী হবে তখন আমরা নেগেটিভ চিহ্নকে বিবেচনা করব। এছাড়া অন্যান্য যে নোটেশনগুলো এফ, ভি, টি, এগুলোর সাথে তোমাদের ইতিপূর্বে পরিচয় করে দেওয়া হয়েছে। গাড়ির গতিবেগ অনুযায়ী থামার দৃশ্যমান দূরত্ব কত হবে, এখানে কিছু গতিবেগ এবং সাথে সাথে কিছু দৃশ্যমান দূরত্বের কথা একটা ছক আকারে এখানে তুলে ধরা হয়েছে। গাড়ির গতিবেগকে কিলোমিটার পার আওয়ারে প্রকাশ করা হয়েছে এবং থামার দৃশ্যমান দূরত্বকে মিটারে প্রকাশ করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি গাড়ি যদি 48 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান থাকে, তাহলে সেটাকে থামাইতে আমাদের দূরত্ব হবে 60 মিটার। একইভাবে 64 কিলোমিটার পার আওয়ার, 80, 97 এবং 113 কিলোমিটার পার আওয়ার গতিবেগে চলমান গাড়ির জন্য থামার দৃশ্যমান দূরত্ব যথাক্রমে 84 মিটার, 106 মিটার, 145 মিটার এবং 183 মিটার। এরপর আমরা দেখব যে অতিক্রমের দৃশ্যমান দূরত্ব। অতিক্রমের দৃশ্যমান দূরত্ব কাকে বলে? রাস্তায় চলাচলের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে একটি দ্রুতগতির গাড়িকে অপেক্ষাকৃত দ্রুতগতির গাড়ি অতিক্রম করতে চায়। সেক্ষেত্রে অতিক্রম করার জন্য প্রয়োজনীয় দূরত্ব কতটুকু হবে, এটাই হচ্ছে অতিক্রমের দৃশ্যমান দূরত্ব। তো আমরা ইতিপূর্বে যেভাবে থামার দৃশ্যমান দূরত্বের জন্য সূত্র দেখছিলাম, তো আমাদের এই অতিক্রমের দৃশ্যমান দূরত্বের জন্য সূত্রটা একটু ভিন্ন রকম। তো আমরা একটু এটা নির্ণয় করা শিখব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যদিও লেখাগুলো একটু অস্পষ্ট, চিত্রটা একটু অস্পষ্ট, তারপরে আমার মনে হয় ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে।
A1 A2 B1 B2 A3, আবার বিপরীতমুখী হচ্ছে C1 এবং C2। এখানে A1 A2 এবং A3 দ্বারা একটি গাড়িকে বোঝানো হচ্ছে যে গাড়ির নাম এ গাড়ির বিভিন্ন অবস্থানকে A1 A2 এবং A3 দ্বারা বোঝানো হচ্ছে। একইভাবেই বি গাড়ির বিভিন্ন অবস্থানকে B1 এবং B2 দিয়ে বোঝানো হচ্ছে। বিপরীতমুখী আরেকটি গাড়ি আসছে, সেটা হচ্ছে সি গাড়ি, C1 এবং C2 দ্বারা, যার দুটি অবস্থান বোঝানো হচ্ছে। তো এখানে আমরা দূরত্বগুলো দেখতে পাচ্ছি যে A1 থেকে A2 যে দূরত্ব সেটা হচ্ছে D1, A2 থেকে B1 যে দূরত্ব সেটা হচ্ছে S, তারপরে B1 থেকে B2 দূরত্ব B, B2 থেকে A3 দূরত্ব S, এবং C1 থেকে C2 দূরত্ব D3। আবার A2 থেকে A3 পর্যন্ত দূরত্ব, সেটাকে আমরা D2 দিয়ে প্রকাশ করছি, সেটা হচ্ছে B প্লাস 2S, অর্থাৎ এখানে B আছে এবং দুই পাশে S, তার মানে D2 সমান B প্লাস 2S। আর এই পুরো দূরত্বটাকে যদি আমরা বড় ডি দ্বারা প্রকাশ করি, তাহলে বড় ডি সমান হবে কি D1 প্লাস D2 প্লাস D3। আমরা আমাদের এখানে D1 এবং D3 দুইটা হচ্ছে কিছুটা একই রকম, কারণ এই দূরত্বটুকু ট্রাভেল করতে গাড়িকে কোনো ব্রেক করতে হয়নি, তার মানে গাড়িটা নির্বিঘ্নে চলাচল করছে। অর্থাৎ আমরা আগে যে প্রতিক্রিয়া দূরত্ব পড়েছিলাম, এই দুইটা হচ্ছে সেই প্রতিক্রিয়া দূরত্ব, একটা D1 এবং আরেকটা D3। তাহলে আমরা জানি যে প্রতিক্রিয়া দূরত্ব সমান কি হবে, 0.278 VT। তো এই গাড়ির ক্ষেত্রে আমাদের বেগ হচ্ছে ছোট ভি, সে কারণে এখানে ছোট ভি নেওয়া হয়েছে, এবং ছোটটি হচ্ছে সময়, সেটা নেওয়া হয়েছে। একইভাবেই আমাদের সি গাড়ির ক্ষেত্রে বেগ হচ্ছে বড় ভি এবং সময় হচ্ছে বড় টি, সেটা এখানে লেখা হয়েছে। তাহলে আমাদের বাকি থাকলো D2 হচ্ছে B প্লাস 2S, বিটা প্রতিক্রিয়া দূরত্ব 0.278 ইন্টু ভিবি দিয়ে বোঝানো হয়েছে যে বি গাড়ির গতিবেগ, এবং সাথে বড়টি হচ্ছে সময় প্লাস 2S। তাহলে আমাদের ডি সমান দাঁড়ালো কি 0.278 ভিটি প্লাস 0.278 ভিবিটি প্লাস 2S প্লাস 0.278 ভিটি। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন কিংবা নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছেন, গাড়ির গতিবেগ অনুসারে অতিক্রমের দৃশ্যমান দূরত্ব এখানে ছক আকারে প্রকাশ করা হয়েছে। গাড়ির গতিবেগকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে প্রকাশ করি, আগের মতোই সেই কয়টি গতিবেগে এখানে দেওয়া হয়েছে, 48 কিলোমিটার পার আওয়ার, তারপরে 64, 80, 97 এবং 113 কিলোমিটার পার আওয়ার। এক্ষেত্রে অতিক্রমের দৃশ্যমান দূরত্ব মিটারে দেখানো হয়েছে। তবে এখানে দুই ধরনের অতিক্রমের দৃশ্যমান দূরত্ব আছে, একটা হচ্ছে যে প্রয়োজনীয় এবং একটা হচ্ছে আবশ্যিক। এখানে দেখানো হচ্ছে যে যদি 48 কিলোমিটার পার আওয়ার বেগে একটি গাড়ি চলমান থাকে, তাহলে তাকে অতিক্রমের জন্য প্রয়োজনীয় দূরত্ব হচ্ছে 183 মিটার এবং আবশ্যিক দূরত্ব হচ্ছে 152 মিটার। এখানে একটা প্রশ্ন হতে পারে যে প্রয়োজনীয় এবং আবশ্যিক দিয়ে আসলে কি বোঝাচ্ছে। প্রয়োজনীয়টা হচ্ছে যে এই পরিমাণ দূরত্ব যদি আমরা পাই, অতিক্রমের জন্য যদি আমরা এই পরিমাণ দূরত্ব পাই, তাহলে আমরা স্বাচ্ছন্দ্যে একটা গাড়িকে অতিক্রম করতে পারবো। আর আবশ্যিকটা হচ্ছে যে আমাদের এই পরিমাণ দূরত্ব অবশ্যই পাইতে হবে। এই পরিমাণ দূরত্ব যদি আমরা না পাই, তাহলে কোনো ক্রমেই আমরা গাড়িকে অতিক্রম করতে পারবো না। আমাদের প্রয়োজনীয় দূরত্বের চেয়ে যদি আমরা একটু দূরত্ব কম পাই, তাহলে আমরা অতিক্রম করতে পারবো, কিন্তু আবশ্যিক দূরত্বের চেয়ে কম পাইলে কোনোভাবেই একটা গাড়িকে অতিক্রম করতে আমরা পারবো না। আমরা এই চ্যাপ্টারের একেবারেই শেষে এসে পৌঁছেছি। তো শেষে আমরা একটা গাণিতিক সমস্যা দেখব। এই সমস্যাটি টেকনিক্যাল প্রকাশনীর বই থেকে সরাসরি নেওয়া হয়েছে, এবং এটা টেকনিক্যাল প্রকাশনীর বইয়ে 3 নম্বর সমস্যা। উদাহরণ 3, এখানে বলা হচ্ছে যে প্রতি ঘন্টায় 60 কিলোমিটার ডিজাইন গতিবেগে চলমান একটি গাড়ির জন্য নিম্নলিখিত অবস্থায় থামার দৃশ্যমান দূরত্ব নির্ণয় করো। প্রতিক্রিয়া সময় 2 সেকেন্ড এবং মিউ 0.32। আমরা সূত্রে পড়ে আসছি এফ এর কথা, কিন্তু এখানে মিউ বলা হচ্ছে। যাই হোক, এফ এবং মিউ মূলত একই জিনিসই, দুইটাই হচ্ছে ঘর্ষণ সহ। এখানে বলা হচ্ছে যে
ক নম্বর প্রবলেমে বলা হচ্ছে 3% নিম্নমুখী ঢাল, খ নম্বর হচ্ছে 3% ঊর্ধ্বমুখী ঢাল, গ নম্বর সমতল সড়ক পৃষ্ঠে। তো এখানে দেওয়া আছে কি কি, আমরা গিভেন ডেটাগুলো দেখে নিই। দেওয়া আছে যে বড় ভি সমান 60 কিলোমিটার পার আওয়ার, তারপর টি হচ্ছে 2 সেকেন্ড, এবং মিউ বা এফ আমরা যেটা বলি না কেন 0.32। তাহলে ক নম্বর সমস্যায় আমরা দেখতে পারি যে আমাদের নিম্নমুখী ঢাল দেওয়া আছে, সুতরাং আমরা সূত্র জানি, ইতিপূর্বে আমরা সূত্র দেখে আসলাম যে এসএসডি বা ডি সমান 0.278 ভিটি প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড 254 মিউ মাইনাস এন ডিভাইডেড 100। আমরা যে সূত্র পড়ছিলাম সেখানে মিউর জায়গায় এফ দেওয়া ছিল এবং প্লাস মাইনাস ছিল। তো আমরা বলছিলাম যে ঢাল নিম্নমুখী হলে মাইনাস হবে এবং ঊর্ধ্বমুখী হলে প্লাস হবে। যেহেতু আমাদের এখানে নিম্নমুখী ঢাল, সুতরাং আমরা এখানে মানের জন্য ইউজ করতে পারি। আমরা এখন শুধু মান বসিয়ে দেবো। 0.278কে ওইভাবে রেখে ভির মান 60 এটা বসাই দিলাম, টির মান 2 এটা বসাই দিলাম, তারপর 60-এর মান ভির মান হচ্ছে আবার 60 সেটা বসাই দিলাম, মানে ভি স্কোয়ার আর কি, 60 স্কোয়ার ডিভাইডেড 254 ব্র্যাকেট মিউ বাই এফ 0.32 মাইনাস নিম্নমুখী ঢাল 3, অর্থাৎ এনের মান 3 সেটা বসাই দিয়ে 100 দিয়ে ভাগ করে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম। তারপরে আমরা আমাদের প্রয়োজনীয় ক্যালকুলেশন শেষে রেজাল্ট পেয়ে গেলাম যে 82.23 মিটার, 82.23 মিটার, অথবা এটাকে আমরা রাউন্ডিং আপ করে 83 মিটার অথবা 82 মিটারও লিখতে পারি। এটা আমরা ক নম্বর সমস্যার সমাধান করলাম। একইভাবেই অন্য সমস্যাগুলো একই রকমই, এই জন্য আমরা অন্য সমস্যাগুলো এখানে তুলে ধরিনি। খ নম্বরের ক্ষেত্রে যা হবে একই রকম, প্রায় 3% ঊর্ধ্বমুখী ঢাল, কোথাও কোনো পরিবর্তন হবে না, শুধু এই জায়গাতে এসে তোমার এনের আগে শুধুমাত্র প্লাস চিহ্ন হবে, যেহেতু ঊর্ধ্বমুখী সুতরাং প্লাস চিহ্ন হবে। আর গ নম্বর সমতল সড়ক পৃষ্ঠ বলছে, সুতরাং গ নম্বর ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের এই অংশটুকু হবে না, অর্থাৎ ভি স্কয়ার ডিভাইডেড 254 এফ বা মিউ এইটুকুই শুধু হবে। আশা করছি যে এই পুরো লেকচারটি তোমরা বুঝতে পেরেছো, এবং কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা সেটা বলতে পারো। তো পরিশেষে একটি গুরুত্বপূর্ণ কথা, যে এই ভিডিওটা তোমরা এখন যে পেজে লাইভ দেখতে পাচ্ছ সেটাতে যে কোনো মুহূর্তে দেখতে পাবি। এছাড়া ভিডিওগুলো অত্যন্ত শর্টিং আকারে, মানে সাজানো গোছানো ভাবে বাংলাদেশ সরকারের ওয়েবসাইট দক্ষতা বাতায়ন অথবা www.skill.gov.bd এই ঠিকানাতেও তোমরা এই ভিডিওগুলো যে কোনো সময় তোমাদের প্রয়োজন অনুযায়ী সাজানো গোছানো ভাবে দেখতে পারবে, এবং সেগুলো তোমরা ইচ্ছে করলে বারবারও দেখতে পারবে। তো পরিশেষে সবাইকে ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।